আমরা জানি কাঁচা হলুদের অনেক গুণ আছে, কিন্তু কজন সেবন করে, কজন খায় কাঁচা হলুদ? যদি কাঁচা হলুদ 2 গ্রামের মতো নিয়ে, যদি আমি বলবো কি বাংলা ভাষায় যে এক গাঁট কাঁচা হলুদ রোজের যদি চিবিয়ে সেবন করা যায়, চিবিয়ে খাওয়া যেতে পারে খালি পেটে গুনগুনা পানির সঙ্গে, তো মানে উকড়ু মলাশনে বসে যদি সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা এটা খেয়ে থাকি, তাহলে আমাদের অনেক রোগ থেকে দূরে থাকবো, শরীরকে একদম সুস্থ রাখবে, বয়সের ছাপ আসতে দেবে না, শরীরকে পুরো তাকত রাখবে, এনার্জেটিক করবে, আর ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তুলবে। এই কাঁচা হলুদের সঙ্গে যদি আমরা এক টুকরো আদার টুকরো নিই, আর হচ্ছে কি 1 চিমটি গোলমরিচ নিই, তাহলে এইসব হচ্ছে এমন উপাদান যেটা আমাদের শরীরে প্রচুর প্রাকৃতিক উপায়ে শরীরকে সুস্থ রাখে। আর আমাদের প্রাকৃতিক উপায়ে এই ঘরের মশলাটাই কিন্তু আমাদের ওষুধ। শরীরের কিছু শরীর খারাপ মানে যে হয় এইগুলোতেই সেরে যাবে, কিন্তু আমরা যদি নিয়মিত এগুলো চিবিয়ে খালি পেটে খেতে থাকি, এগুলো রোজও খাওয়া যেতে পারে, সপ্তাহে 2-3 দিন খাওয়া যেতে পারে, তাহলে কি হচ্ছে আমরা অনেক বড় বড় রোগ থেকে দূরে থাকবো। যেমন ক্যান্সারের মতো বিমারি আসবে না, শরীর খারাপ করবে না, আর যদি হয়ে থাকে ওটা প্রোটেক্ট করবে। এটা ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তোলে, রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা বলছি, রোগ আসবে না বলে ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে, আর ইনফেকশন হতে দেয় না। শরীরকে যদি কোথাও ফুলে যায় সেটা ঠিক হয়ে যায়, হচ্ছে সারা শরীরে যন্ত্রণা হয় না, পেট সাফ হয়ে যাবে, শরীরের মুখে যে ব্রণ হয় ওইসব হবে না, শরীরে উজ্জ্বলতা বাড়াবে, অনেক লাভ আছে। তারপরে ভারী কোনো রোগই আসবে না। তো আমরা কাঁচা হলুদ রোজে সেবন করব। আর হচ্ছে কি কাঁচা হলুদ এর সঙ্গে গোলমরিচ মেশাতে পারি, আদা মেশাতে পারি, এটা হয়ে গেল। আবার আরেকটা জানকারি দিচ্ছি, সেটা হচ্ছে কাঁচা হলুদ আমাদের যদি কোথাও কেটে যায়, চাকু দিয়ে বলুন, ব্লেড দিয়ে বলুন, কোনো লোহা টোয়া দিয়ে, তাহলে বড় ইনফেকশন হওয়ার চান্স থাকে, রক্ত বেরিয়ে যায়। সেইখানে আমরা যদি সঙ্গে সঙ্গে যেখানে হয়েছে প্রবলেমটা, কি কারোর ঠোঁটে ঘা হয়েছে, গালে ঘা হয়েছে, পায়ে ঘা হয়েছে, হতেই পারে, অনেকের হয়, শরীরে দুর্গন্ধ যেটা বিজাতীয় দ্রব্য বলে, যেটা বেরিয়ে যেতে পারে না, শরীরে রয়ে গেছে, তো আমাদের শরীরে তখন ঘা হিসাবে, ফোড়া হিসাবে, ব্রণ হিসাবে দেখা দেয়। তো আমরা যদি নিয়মিত রূপে এই কাঁচা হলুদ গোলমরিচ খেতে থাকি, সপ্তাহে 2-3 দিন খেতে পারি, রোজ খেতে পারি, এতে কোনো সাইড এফেক্ট নেই, এটা হচ্ছে প্রাকৃতিক, তাহলে আমাদের এই সব প্রবলেমগুলো আসবে না। তো কি কোনো দিন ক্যান্সার হবে না, আর হচ্ছে আমাদের এনার্জেটিক করে রেখে দেবে শরীরকে, হাড়ে যন্ত্রণা হবে না, ফুলে যাওয়ায় যদি কোথাও সেই ফোলাটাও মিটিয়ে দেবে, এতটাই ভালো রেজাল্ট আছে। তাহলে এইটা যেমন আমরা খাবো, তার সঙ্গে আর একটা হচ্ছে আমরা কোথাও কেটে দিয়ে গেলে সেইটাতে আমরা এই হলুদটা যদি লাগাতে পারি, তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে সেখানটাও ঠিক হয়ে যাবে, ঘায়ে তো ঠিক হবে, কেটে গেলেও ঠিক হবে। এর সঙ্গে যখন আমরা কাঁচা হলুদটা লাগাচ্ছি, কি পিওর হলুদের পাউডার লাগাচ্ছি, তখন আমরা ওর সঙ্গে কি করব, অ্যালোভেরা একটু মিশিয়ে নেবো। যদি আমরা ঘরেতে অ্যালোভেরার গাছ বসে থাকি, অ্যালোভেরার একটু ভেঙে নিয়ে ওর লিকুইডটা বার করে, জেলটা বার করে ইস্তেমাল করতে পারি। যার কাছে ঘরেতে ব্যবস্থা নেই, তাহলে সে অ্যালোভেরা জেল কিনে রেখে দেবে, তার সঙ্গে ওই জেলের সঙ্গে আর কাঁচা হলুদটা মিশিয়ে সেই ঘায়ের জায়গা, কি কেটে যাওয়ার জায়গাটা দিলে একদম 2 থেকে 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, পুরো ঠিক হয়ে যাবে, এতটাই ভালো রেজাল্ট আছে। আর টাটিয়ে থাকবে না, যন্ত্রণা তো হবেই না, মানে সবটাই ঠিক হয়ে যাবে, সুস্থ হওয়ার জন্য পুরো রাস্তাটা তৈরি করে নেবে। তো এটাই ছিল আমাদের কাঁচা হলুদ গোলমরিচ আদার ওপরে জানকারি। ছোট ছোট ভিডিও নিয়ে আবার হাজির হব, এখনো মতো বিরাম নিচ্ছি, নমস্কার।